মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়, তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড যেটা খাজানা আছে, খাজানা, তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। এবং ওইখানে মালয়েশিয়ায় 13 তারিখে একটা বিজনেস কনফারেন্সে 13 তারিখে বিজনেস উনি ওইখানে বক্তৃতা করবেন 12 তারিখে, সরি, আর 13 তারিখে ওনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার, উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন, এটা একটা রোটেশন বেসিসে হয়, প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবেন। এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলোও এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। তো আমরা আশা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফর এবং খুব একটা সফর হবে, যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন, এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা, ওদের যেটা সভারেন স্টেট ফান্ড, তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আর প্রোটন হোল্ডিং, আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে, কার ম্যানুফ্যাকচার করে, তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস। তো আমরা চাবো যে তাদের সাথে এইখানেও যাতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস ম্যানুফ্যাকচার করা যায় কিনা, বা করলেও কীরকম আমরা সহযোগিতা করতে পারি, বা জয়েন্ট ভেঞ্চার কীভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। অন্যান্য যারা আছেন, যে আগে এখন যে রবি যে মালিক এক্সিয়াটা, তারও চিফ এক্সিকিউটিভের সাথে কথা হবে। আর ওইখানে যারা যাচ্ছেন আমাদের যে জ্বালানি ও খনিজ উপদেষ্টা, ওনার সাথে আলাদা পেট্রোনাসের চেয়ারম্যানের মিটিং হবে। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে তাদের যারা ওভারসিজ রিক্রুটমেন্ট এবং তাদের যে রিক্রুটমেন্ট দেখেন তাদের সাথে মিটিং আছে। এছাড়া আমাদের বিডার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি এই যে অনেকগুলো বিজনেস মিটের এই বিজনেস যে কনফারেন্স হবে সেখানে বক্তব্য রাখবেন। এটা খুবই আমরা একটা 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর,
এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে থেকে মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যে যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দ্য মানে খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টর, ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6,000। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশেতে কীভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। থ্যাংক ইউ। মালয়েশিয়ান অফিসিয়ালদের সাথে অলমোস্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে। আর ওইখানে এই যে প্রথম প্রশ্নটা যেটা বললেন সেটা অনেকটা স্ট্রাকচারাল ইস্যু, এখানে অনেক বিষয় এখানে ইনভলভ। তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক সিরিয়াসলি, এটা ডক্টর আসিফ নজরুল প্রথম থেকে এটা নিয়ে লেগে আছেন এবং এটা নিয়ে আমরা আশা করছি সামনে আরও আমরা একটু এটা আরও একটা বেটার জায়গায় যাবে।